বিয়ের পর এই 4 বছরে প্রথম আজকে আমি বাড়িতে একা, মানে হচ্ছে বাড়িতে সবাই ছিল, একা বলতে শুধু মার কথাই বলতেছি, মানে মা ছিল না। তো হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আমি বিপাশা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে চলে গেছিলাম জল ভরতে, যেহেতু মা বাড়িতে নেই, মানে কালকে রাত্রেবেলা হচ্ছে মা গেছিলো নার্সিংহোমে আমার একটা দিদিকে দেখতে। কালকে হচ্ছে ওর অপারেশন হয়েছিল, তো রাত্রেবেলা অপারেশনটা অনেকটা দেরি করে হয়েছিল, শেষ হতে হতে রাত্রেবেলা 1টা বেজে গেছিলো, মানে আমার মামার মেয়ে। তাই কিন্তু মা রাত্রেবেলা বাড়িতে আসে নাই, ওখানেই ছিল। তো সকালে উঠে মা যেহেতু বোতলে প্রত্যেক দিন জল ভরে, তার জন্য আমিও কিন্তু প্রথমে সকালে উঠে জল ভরতে গিয়েছিলাম। তখন সকালে ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। আর এদিকে হচ্ছে বাবাকে চা দিয়েছিল জেঠিমা, আর আমি হচ্ছে বসে বসে চা খাচ্ছিলাম। বাবা খায়নি, তার জন্য আমি বসে বসে খাচ্ছিলাম চায়ের দিকে। তো চায়ের সঙ্গে তো আমি যে পাউরুটি খাচ্ছিলাম। তো এদিকে চা খাওয়ার পর যেহেতু তখন বাজে 8টা সাড়ে 8টার মতো, বাবা কাজে যাবে, বাবাকে বললাম যে ভাত রান্না করে দেবো। বাবা বললো না, রাত্রেবেলা যে ভাতগুলো তো আছে, যেহেতু রাত্রেবেলা রান্না করেছিলাম ভাত, মা আসে নাই, সেগুলো জল দিয়ে বাবা রেখে দিয়েছিল। বললো ওগুলো এখানে, বাবা তো কোনোদিনও পান্তা ভাত খায় না। তো তারপরে হচ্ছে বাবা বললো বাবা এক প্রকার জোর করে বললো যে ওগুলোই খেয়ে যে আবার রান্না টান্না করবি। তো তারপর হচ্ছে বাবা পান্তা ভাতে খেয়ে চলে গেছিলো কাজে, আর আমিও পান্তা ভাত খাইছিলাম। মা তো শুনে পুরো অবাক যে তোর বাবা তো কোনোদিনও পান্তা ভাত খায় না। তো এদিকে দেখো মাও এসে গেছে, মাকে দেখে মেয়ে তো একদম সেই খুশি, যেহেতু রাত্রেবেলা থেকে দেখে নাই, তার মধ্যে সকালবেলা হচ্ছে ঘুম থেকেও দেখে না। অনেকবার বলছিল দিদার কথা, আমি বলছিলাম বাড়িতে নেই, তো তার জন্য দেখে কিন্তু একদম সেই লাফালাফি শুরু করে দিয়েছিল। তো মা কিন্তু আসার সময় নিয়ে আসছে হয়তো আম, তো সেগুলো হচ্ছে মেয়েকে, আর হচ্ছে আমার দাদার মেয়ে, ছোটদার মেয়ে, ওকেই কেটে দিচ্ছিলাম। তো ওইদিকে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।